তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে নতুন ভাড়া নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে 4 তারিখ। এই যে 4 তারিখ আর বাজে 1:29। তো 1:29-এ এখন বেরোবো। আর বেরিয়ে যাব কোথায় তার আগে বলে দিই। আজ যাব একজন পেশেন্টকে আনতে, যিনি সল্টলেকের ঠিক এনআরআর না কিছু একটা হসপিটালে ভর্তি আছেন। ওনার ছুটি হয়ে যাবে 4:30-র সময়। তো 5টার মধ্যে ঢুকতে বলেছে, মিনিমাম 5টার মধ্যে ওইখান থেকে বেরোবে। যাই হোক, ওই টাইমে বেরোবে। তো আজকে যাব কোথায়? সল্টলেকে যাব। আর ভিডিওর মূল কন্টেন্ট হচ্ছে এইখান থেকে খালি গাড়ি যাচ্ছি এখন। আর ঠিক ওইখানে ঢুকবো 5টার সময় সল্টলেকের একটা হসপিটাল থেকে একজন পেশেন্টকে নিয়ে আসবো। তো পেশেন্ট যিনি, উনিই আসবেন শুধু, আর কেউ নেই। যাওয়ার সময় কেউ যাবেও না, আর আসার সময় শুধু পেশেন্টই আসবে। তো ওনার ছুটি দিয়ে দেবে 4:30-র মধ্যে, তো তখন নিয়ে আসবো। তো আজকে থাকুন আমার সঙ্গে। কত কী ভাড়া হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই বলবো। আর কন্টেন্ট কেমন লাগছে অতি অবশ্যই বলবেন। আর ভাইকে লাইক করুন, কমেন্ট করুন এবং সর্বশেষে সাবস্ক্রাইব করে নিন আমাকে। তো বন্ধুরা দেখুন, আমার বাড়ির সামনে থেকে যখন বেরোয় এই টাইমগুলোতে কত জ্যাম থাকে দেখুন। আর সকালে দেখেছেন সকালে কত ফাঁকা থাকে এই জায়গাগুলো। আসলে সমস্ত অফিসিয়াল জায়গা এইখানটায় কোর্ট, ডিএম অফিস, এই বাঁ দিকে ডিএম অফিস, এসডিও অফিস, রেজিস্ট্রি অফিস, তো সমস্ত সরকারি অফিস এইখানে। তো এইখানটা প্রচুর লোক আছে সকাল থেকে। আর এই দেখুন দুপুরবেলাও জাম দেখুন। জাস্ট বাড়ি থেকে বেরিয়ে আসতেই এইখান থেকে ঘাম ছেড়ে যায়। যাই হোক, আজকে ঘাম ছাড়বে না। আজকে এসিতে প্রচণ্ড গরম লাগছে, তাই এসি অলরেডি চালিয়ে নিয়েছি। এইখান থেকে হাইওয়ে পর্যন্ত এসিতে চলে যাব, তারপরে নয় আস্তে আস্তে নর্মাল জানলাটা খুলে দেবো, তারপরে নর্মাল হাওয়াতে যাব। আজকে মোটামুটি 37 to 39 ডিগ্রি সেলসিয়াস গরম আছে, কিন্তু লাগছে মানে 43-45-এর মতো। তো গরম তো আছে, আর এসি চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত। কিছু করার নেই, 2 পয়সা খরচা হোক, শরীরটা যেন ভালো থাকুক। অত পয়সা বাঁচানোর চক্করে শরীরটা খারাপ করে লাভ নেই। আর একটা মেসেজ যেটা বলছিলাম, যে একজন সাবস্ক্রাইবার স্যার আছেন, যিনি আমাকে সাবস্ক্রাইব করেছেন, ওনার গাড়ি নেওয়ার খুব ইচ্ছুক। উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যে আপনি যদি গাড়ি দেখে দেন বা ব্যবস্থা করে দেন কোথা থেকে, তাহলে খুব ভালো হয়। তা আমি বলেছি ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো ওনার সঙ্গে সরাসরি কথা হয়েছে, উনি আমার সঙ্গে যাবেন। তো ওনার একটা ব্লগ আমার সঙ্গে যাবেন, এবং ওনাকে গাড়ি আমি যেখান থেকে কিনেছি এর আগেরটা, মানে এইটা যেটা চালাচ্ছি, নতুনটা না, তো সেইগুলো যেখান থেকে নিয়েছি সেইখান থেকে একটা গাড়ি নেওয়ার ব্যবস্থা করে দেবো। আর সমস্ত কিছু গাড়ির চেকিং থেকে নিয়ে সব কিছু চেকিং করে দেব। মানে গাড়ির যেইগুলো ধরুন একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে যেগুলো চেকিং করতে হয় সেইগুলো মোটামুটি আমি চেক করে দেবো, যাতে উনি একটা ভালো কন্ডিশনের গাড়ি আর কম খরচার মধ্যে যদি গাড়ি পান, সেই জায়গাটা আমি তুলে ধরবো আপনাদের ভিডিওর মাধ্যমে। আর আপনারা অতি অবশ্যই ওই ভিডিওগুলো আসবে খুব তাড়াতাড়ি। সানডে যাব, তার মানে সানডে মানডের মধ্যে আপনার কাছে ভিডিও চলে আসবে। তো অতি অবশ্যই ওই ভিডিওগুলো দেখার জন্য আরও ভালো ভালো কন্টেন্ট পাবেন। তো তার জন্য আগে থেকে আপনাদেরকে বলছি, সাবস্ক্রাইব করে রাখুন, মিস করবেন না। মিস করে গেলে মানে এর পরের কন্টেন্টগুলো মিস করে গেলে কিন্তু আপনাদেরই খুব লস হবে। তো আপনারা একটা কাজ করবেন, অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর চেষ্টা করব যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার চেষ্টা করছেন, তো তাদেরকে বা ওনাদেরকে একটা ভালো প্রতিষ্ঠান থেকে যাতে গাড়ি নিতে পারে, মানে একটা ওয়েল কন্ডিশনের গাড়ি এবং একটা ভালো গাড়ি, এবং যেখান থেকে নেবেন সেইখানে যাতে সেইখানকার মানুষজন খুব ভালো থাকে, লয়াল থাকে, সেই জায়গা আমি দেখি, মানে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ওই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, নাহলে ওইগুলো সব মিস করে যাবেন। আর যারা কার্স 24 থেকে কিনতে চাইছেন,
তারা কার্ভ 24 থেকেও কিনবেন, কিন্তু টেকনিক ইউজ করার জন্য আমার ভিডিও দেখে নেবেন, ওই টেকনিকে কিনতে যাবেন, আপনার অনেক টাকা বেঁচে যাবে। যদি কেউ আরটিও ট্রান্সফারের জন্য যোগাযোগ করতে চান অতি অবশ্যই করবেন। আমার ডিএমে যাবেন, আমার অ্যাবাউট সেকশনে যাবেন, প্রোফাইলে ওইখানে আমার নিচে ফেসবুক আপনার লিঙ্ক দেওয়া আছে, প্লাস ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওইখান থেকে ফেসবুক থেকে আসতে পারেন মেসেঞ্জারের মাধ্যমে, বা ইনস্টাগ্রামে আমাকে ডিএম করুন। অতি অবশ্যই আমি ওইখানে আপনাদেরকে গাড়ি কোথায় পাওয়া যায় না পাওয়া যায় সব ব্যবস্থা করে দেবো। আর যদি আমাকে চান যে আমি গিয়ে ওয়েল কন্ডিশন গাড়ি আপনাদেরকে চেক করে একদম সমস্ত কিছু করে ঠিক করে দেওয়ার, তাহলে আগে থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আর আমার সঙ্গে কথা বলে নিতে হবে। সেইভাবে আপনাদেরকে আমি নিয়ে গিয়ে ভালো গাড়ি চেষ্টা করব করে দেওয়ার। আর সব থেকে একটা বড় কথা বলবো, যতই আমি দেখি বা আপনি যাকে দিয়েই দেখান, লাস্টে আপনার মতামত কি হয় সেটা আপনার উপরে নির্ভর করবে। কারণ হচ্ছে ধরুন আমার কথাতেই গাড়ি নিয়ে নেবেন না। আমি একটা জিনিস বলি, কাউকে বিশ্বাস করবেন না, আমাকেও না। আমার কাছে এলে আমি আপনার কাছে 100% দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনার উপরে নির্ভর করবে যে আপনি গাড়িটা নিতে চাইছেন কি চাইছেন না। আমি আমার দিক থেকে 100% দেব। তো যারা যারা গাড়ি নেওয়ার ইচ্ছুক থাকবে আপনারা অতি অবশ্যই আমার কাছে আসবেন, আমি গাড়ি দেখে দেবো, আমি সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, তো তার আগে আমার সঙ্গে কথা বলে নিতে হবে, কারণ আমাকে ছুটি করতে হয়, কারণ ভাড়া ছেড়ে তো আমি যেতে পারবো না, তাহলে আমাকে একটা কাজের মধ্যে থাকতে হবে। তো সেটা আপনারা ডিএম করলে আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কথা হয়ে যাবে, ওয়েল কন্ডিশন গাড়ি পাবেন। তো এই বলবো। তো চলুন আজকের ভাড়াটা করে আসি। সল্টলেক যাই, সল্টলেক থেকে একজন পেশেন্টকে তুলে নিয়ে আসবো। পেশেন্টের ছুটি হবে 4:30 বলেছে, ম্যাক্সিমাম 5টা। তো যাই হোক 6টার মধ্যে ওইখান থেকে বেরোলেও মোটামুটি এখানে 8:30 9টার মধ্যে পৌঁছে যাব। আর পাশেই আমার এইখানে এসে আমার পাড়ার আশেপাশেই হয়তো নামবে, তো কোনো অসুবিধা নেই। তো চলুন সঙ্গে থাকুন। তো বন্ধুরা ডানকুনি ঢুকে গেছি, আর এখন বাজে 2:59। আর ওইখানে বেরিয়েছিলাম 1টা বাজতে, এই 2টো বাজতে 10 মিনিট আগে, 1 ঘন্টা 10 মিনিটে পৌঁছে গেছি। আর আপনারা জানেন এই টোলটি এখন যাবার সময় 110 টাকা কাটবে, আর আসার সময় কাটবে 55 টাকা, টোটাল 165 টাকা। আর আমার পালসিটেও একই কাটে। আর নিবেদিতা সেতু 65 টাকা করে, মানে প্রতিবার, একবার যেতে একবার আসতে। তো মোটামুটি 460 টাকা হয়ে যায় ওটা। তো আপনাদেরকে আগের দিন টিপস দিলাম যে টোল থেকে ইনকাম কি করে করবেন। তো এই ভিডিওটা দেখার পর একটা ভিডিওর শেষে থাকবে, ওটা গিয়ে ওয়াচ করবেন যে টোল থেকে ইনকামটা কিভাবে হয়, সেটা ওই ভিডিওতে পেয়ে যাবেন। আর মোটামুটি চলে এসছি, এখানে হয়ে গেছে 82 কিলোমিটার, আর বেশি তা নেই রাস্তা এখান থেকে। মোটামুটি আর 34 কিলোমিটার আছে ডানকুনি থেকে, 34-35 হবে। তো বন্ধুরা চলে এসছি, আর এখন বাজে হচ্ছে আপনার 3টে বাজতে 4টে বাজতে 5 মিনিট বাকি। আর আমি ঢুকে গেছি এখন সল্টলেক ILS হসপিটাল, এই যে এই বিল্ডিংয়ের পাশে। আর ওইখানে পার্কিং ছিল না বলে এখানে পার্কিং করতে হয়েছে। তো এইখানে এখন থাকি, আর পার্টিকে ফোন করে নেবো যে এইখানে ঢুকে গেছি। আর এই হচ্ছে সল্টলেকের এরিয়া। দাদা পার্কিং, এইখানে পার্কিং পাবেন, প্রচুর পার্কিং আছে। এইদিকেও পার্কিং আছে, এই পুরো ফাঁকা জায়গাতে পুরো একদম পার্কিংয়ে ভর্তি। এই রাস্তাতে পুরো পার্কিং পাবেন, এই দিকটা পুরোটা পার্কিং পাবেন। আর এইটা অবস্থিত আপনার সল্টলেকে ILS হসপিটাল। আর ঠিকানাটা আপনাকে বলে দিই কোথায় এটা। ঠিকানাটা হচ্ছে DD6 সল্টলেক বাইপাস সেক্টর 1 এটা। ILS হসপিটাল এই যে এখানে দেখুন, এখানে দেওয়া আছে। তো আমি চলে এসেছি লোকেশনে, আর এখন একবার ফোন করে নেব
তো দেখি একবার ফোন করে নিই স্যারকে যে আমি চলে এসেছি। হ্যালো, হ্যাঁ স্যার, আমি ড্রাইভার বলছিলাম। আমি এই আইএলএস হসপিটালটা আছে ও বাইরেটাতেই আছি, আমি পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আপনার হয়ে গেলে আমাকে এই নাম্বারে ফোন করে দেবেন। আচ্ছা, আমি ওই এমার্জেন্সি গেটে যাবো, তো যাওয়ার সময় ঢুকবো। আমি তো এই গাড়িটা সামনে জায়গা পাইনি পার্কিং, এই সামনে মানে একটু জাস্ট 20-30 মিটার এগিয়ে একটু সামনে ডান দিকে দাঁড়িয়েছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যাই হোক, বললো ফোন করে দিয়েছি, এবং বললো ছুটি যখন হবে তখন ডেকে নেব। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ছুটি যখন হবে তখন দেখা যাবে। তো এখন এইখানে ওয়েট করি, একটু চা ফা খাবো, জল খেয়ে নিই, তারপর চা খাবো, ততক্ষণ রেস্ট নিই। তো বন্ধুরা, এই যে এই হসপিটাল থেকে এসছি, আইএলএস হসপিটাল, এইখান থেকে নিয়ে যাব স্যারকে। তো এখানে এখন দাঁড়িয়ে আছি, দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। আর এই হচ্ছে হসপিটাল, আর এই হচ্ছে চারিদিকের রাস্তা। তো দাঁড়াই এখানে, চাটা খেতে যাব একটু পরে। একবার দেখে নিলাম, জিজ্ঞাসা করে নিলাম যে কোন গেট দিয়ে বেরোবে না বেরোবে পেশেন্ট। তো ওই পাশ থেকে ডান দিকে একটা ছোট গেট আছে, ওই দিক দিয়ে বেরোবে, ওইখান থেকে তুললে তারপরে নিয়ে যেতে হবে। তো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 5টা 52, আর এখন স্যার ফোন করেছিল যে গাড়ি নিয়ে চলে আসতে। তো এখন যাচ্ছি গাড়ি নিয়ে হসপিটালের সামনে, দিয়ে স্যারকে নিয়ে ওইখান থেকে বেরোবো। তো যেহেতু আগে দাঁড়িয়েছিলাম আমি, ওই দিক দিয়ে নিয়ে যাওয়া যাবে না, সামনে দিয়ে ঘুরে যেতে হবে। ওইটাই করছি, সামনে থেকে ঘুরে আবার যাব। এতক্ষণ লেগে গেল, যেখানে 5টা বেরোনোর কথা, 1 ঘন্টা আগেই এসেছিলাম, 1 ঘন্টা 10 মিনিট আগে, অনেক টাইম চলে গেল। যাই হোক, কিছু করার নাই, টাইম টেবিল তো আমাদের হাতে থাকে না। তো চলুন স্যারকে তুলি আগে, তারপরে বর্ধমানের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তুমি কোন দিকে যাবে দাদা? আমি এই দিক দিয়ে বাঁ দিক দিয়ে ঢুকবো, দিয়ে আবার ওই মোড়টা উঠে ডান দিকে যাব। না মানে আর যদি বলেন এই দিক দিয়ে যাবেন, তাহলে একটু রাস্তা খারাপ হবে। এই দাদা যাবে ইয়ে মানে আমরা যাবো, তুই বেরিয়ে যা, এই বাপ্পাদি বেরিয়ে যা, বেরিয়ে যা, টিকিটটা খুলতে বলছি, বেরিয়ে যা, টিকিটটা খুলে বেরিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, তোমাকে শেওড়াপুরিতে নামিয়ে দিকে, তো তোমাকে হাওড়া তো কোনো কাজ নেই। না হাওড়া কোনো কাজ, তুমি শেওড়াপুরিতে যাবে তো? রাত্রিরে বাবা আপনি হয়ে গেছে, সাহেব এখানে ভর্তি যাবে, কেন ভর্তি যাবে? আর তো একই তো ফটো কতক্ষণ এই আমাদের যদি ওনাকে ওইদিকে নামিয়ে দিয়ে যাই, কতক্ষণ একটু সময় বেশি লাগবে? একটু সময় লাগবে, শেওড়াপুলিটা অন্য রাস্তায়। এটা ওইদিকে আমাদের দিকে হ্যাঁ, অন্য 1 ঘন্টা ফালতুই যাবে তো। আচ্ছা হ্যাঁ, কিন্তু তো 6টা বাজে এখান থেকে যেতে তোমার বর্ধমান স্টেট হতে গেলে আপনার 2.5 ঘন্টা লাগবে। তাহলে তো চলে যাও, আমি এখান থেকে এক কাপ চা খেয়ে বেরিয়ে যাবো। যা ভালো দাদা। দুটো রাস্তা আছে, এদিক দিয়ে গেলে একটু রাস্তা খারাপ হবে, মানে যখন আমরা ক্যানেলের সাইড দিয়ে যাব না, ভালো রাস্তা হ্যাঁ এই দিক দিয়ে ঘুরে আবার ওই মোড়টা দিয়ে যাব। আমি এইটা দিয়ে বেরিয়ে আবার ঘুরে ওই মুখটা দিয়ে উঠে ডান দিকে যাব। হ্যাঁ, কারণ এইদিকে ওই যে হ্যাঁ ওই যে প্রচুর ইয়ে আছে। বেরিয়ে গিয়ে একদম ইয়ে দিয়ে ফ্লাইওভার পাশ দিয়ে গিয়ে হ্যাঁ। বিধাননগর পাশ দিয়ে একদম একদম ওইটা বেরিয়ে যাবে। ঠিক। শর্টকাট হবে। এসিটা চাল। হ্যাঁ
টোটাল হচ্ছে 3297। একটু ট্রাই করো। আমাকে ওই যখন যাবেন না, আমার নাম্বারটা আছে, হ্যাঁ, হ্যাঁ। একবার ফোন করে দেবেন। তো বন্ধুরা এখন বাজে 8:30, আর 8:30টার মধ্যে পৌঁছে গেছি। আর টোটাল ভাড়া হয়েছে 227 কিলোমিটার। ওনার রেট ছিল 12.5 টাকা করে। তো টোটাল হয়েছে আপনার 2700 সামথিং। তো এইখানে আমি একটা চার্ট করে দিলাম, তো ওইখান দিয়ে দেখতে পারবেন। তো টাকা একটাও পেমেন্ট করিনি, পুরোটাই ডিউ হয়েছে। তো বললো কাল সকালে নাকি অফিসে দিয়ে আসবে। যাই হোক, কোনো ব্যাপার নাই, আমার বাড়ির সামনে, এখান থেকে ওনার বাড়িটাও সামনে, কোনো অসুবিধা নেই। টাকা পয়সাটা ফ্যাক্ট নয়, সকালবেলা নিয়ে নেব। আর এখন চললাম বাড়ির উদ্দেশ্যে, গাড়ি গ্যারেজ করব, গ্যারেজ করে তারপরে বেরোবো বাড়িতে। আর প্রচন্ড খিদে পেয়ে গেছে আজকে, মানে খুব জোর খিদে লাগছে। তো বলবো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে নিন। ইম্পর্টেন্ট ভিডিও এবং ইনকামের সোর্স যেটা ড্রাইভিং লাইন থেকে পাওয়া যায়, সেই ভিডিওগুলো আমি করি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদেরকে এখানে একটা হিসাবের তালিকা করে দিলাম আজকের ইনকাম কি আছে না আছে। তো এইখানে আজকে আমার ভিডিও শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে একটা অন্য টপিক এবং অন্য ভাড়া নিয়ে। তো আজকে এখানেই, টাটা, বাই বাই, গুড নাইট। আবার নতুন ভিডিওতে কাল দেখা হবে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা, সাবস্ক্রাইবটা করে নেবেন বাইকে। তো চলুন, টাটা, বাই বাই।